স্মার্ট সিটির কাজ চলছে রাজ্য জুড়ে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ধরনের পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে নিগম কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু তারপরেও দেখা গেছে জলমগ্ন হয়ে পড়েছে শহর আগরতলা। একেবারে ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু করে বিদুরকর্তা, এছাড়া দেখা গেছে সিটি সেন্টারের সামনে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে এই সমস্ত জায়গা। আর তাতেই আবারও নিগম কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। বৃষ্টিতে জলমগ্ন স্বপ্নের স্মার্ট সিটি আগরতলা, ব্যাহত জনজীবন, স্তব্ধ যান চলাচল, কোটি কোটি টাকার কি তবে এবার আত্মসাৎ হলো? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্র। দেবব্রত দা, ব্যাহত জনজীবন, যান চলাচল রীতিমতো ব্যাহত হচ্ছে। স্মার্ট সিটির যে স্বপ্ন দেখেছিল শহরবাসী বা যে স্বপ্ন দেখিয়েছিল সেই নিগম কর্তৃপক্ষ, সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে গেল? এই বৃষ্টিতে আবারও সেই কষ্টের শিকার হতে হচ্ছে শহরবাসীকে, কি বলবে এই বিষয়ে? দেখো, তুমি ওই স্বপ্নের কথা বলছো যেহেতু তাই বলছি। আসলে এই আগরতলাবাসীর যে সুন্দর জলবদ্ধতাহীন শহর প্রাপ্তির যে স্বপ্ন, সেই স্বপ্নের এই বর্ষার জলে ডুবে মৃত্যু হয়েছে, অপমৃত্যু। ব্যর্থতা আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ, বিশেষ করে এই স্মার্ট সিটির যারা তথাকথিত বাবুরা আছেন, তাদের এই ইস্ত্রি করা জামা কাপড় উপরে ওই দেখতে যাওয়া, আর একদিকে কোটি কোটি টাকা যে মানুষের ট্যাক্সের টাকা সেগুলো ধুয়ে মুছে যাচ্ছে। আর দেখো, প্রায়শই কি করা হচ্ছে, রাস্তা সারাই করা হচ্ছে, পিচ করা হচ্ছে, কিন্তু যদি জল জমে তাহলে সেই রাস্তা, পিচের রাস্তা ভাঙবে, বিনষ্ট হবে। আর যেইভাবে অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক ভাবে এই রাস্তা সংস্কার এবং তোমার বক্স কালভার্ট নির্মাণ চলছে, তা সরকারি, বিশেষ করে সাধারণের ট্যাক্সের টাকার আদ্যসাধ্য বলে আর কিছু নেই। চতুর্দিকে মানুষ আজকে তোমার ক্ষোভ প্রকাশ করছেন, যেভাবে এই জলবদ্ধ অবস্থায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হলো। ছি ছি রব উঠেছে। যেভাবে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা জলের মতো খরচ করে সাধারণ মানুষের স্বপ্নকে এভাবে জলে ডুবিয়ে হত্যা করা হচ্ছে, এটা একটা প্রতারণা। আগরতলা পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, এবং যারা স্মার্ট সিটির কর্মকর্তারা রয়েছেন তাদের তোমার বিজ্ঞানসম্মত বুদ্ধির অভাব এবং বেকুফামি যাকে বলে, তাছাড়া আর কিছুই নয়। এই কারণে এখন আগরতলাবাসী প্রমাদ গুনছেন, হচ্ছেটা কি? স্বপ্ন দেখাচ্ছেন পুরকর্তারা যে পুজোর আগে সবকটি রাস্তা তারা ঠিকঠাক করে দেবেন, এবং কিছু তারা প্রাথমিকভাবে শুরু করেছেন। যেই রাস্তাগুলো করা হয়েছে সেই রাস্তাগুলো, বিশেষ করে তোমার আরএমএস চৌমুহনী থেকে তোমার হাসপাতাল চৌমুহনী পর্যন্ত অনেক খরচ করে রাস্তা তৈরি করা হয়েছে। আজকে জল জমে যাওয়ার কারণে কিন্তু সেই রাস্তাও ভেঙে চুরমার। আমরা দেখছিলাম, আমরা প্রতিনিধিরা গিয়ে সেখানে দেখে এসেছি এই দুরবস্থা। এই যদি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে, কিন্তু বক্স কালভার্ট নির্মাণ করার পরেও এই দুর্দশার শিকার হতে হচ্ছে, তবে কি সেটাও অবৈজ্ঞানিক ভাবেই সম্পূর্ণটা চলছে, কি বলবে? দেখো, অবৈজ্ঞানিক বললে না অবধিটা একটু সুন্দর বলা হয়। তোমার প্রথম মূর্খতা যদি বলা হয় তাহলে আমার মনে হয় কিছুটা সঠিক হবে। তবে এই ক্ষেত্রে আরো বেশি বিদ্রুপ করার ভাষা বাংলায় অন্তত থাকা উচিত ছিল। যারা বাংলা শব্দ বা ভাষা নিয়ে অভিজ্ঞ বা তারা আবিষ্কার করছেন ভাষা, তাদের কিন্তু এই ভাষা সম্পর্কে এই ক্ষেত্রে আরো বেশি সজাগ দৃষ্টি রাখা দরকার। যে আগরতলা পুর নিগম এলাকার বর্তমানে জলবদ্ধতার কারণে যে দুর্যোগ তৈরি হয়েছে, সাধারণ মানুষ যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন,
সেই ভোগান্তিকে সমালোচনা করার জন্য, বিদ্রুপ করার জন্য সঠিক একটি ভাষা অন্তত আবিষ্কার দরকার। এভাবে আরো একটা বিষয় দেবব্রত, আরো একটা বিষয়, কিছুদিন আগেই পৌর নিগম কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে দুর্গাপুজোর আগে 40টি রাস্তার কাজ সম্পন্ন করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই রাস্তা সম্পন্ন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে কাটাকাটি করা হয়েছে বা মাটি খোঁড়া হয়েছে, সেই জায়গার রাস্তার তৈরি করা হলেও রাস্তার যে সাইডের অংশটা, একেবারে পাশের অংশ, ড্রেনের সাথে যে জায়গাগুলো, সেগুলো সেই ভাঙাচোরা অবস্থাতেই থেকে গেছে, আর সেখানে প্রতিনিয়ত আরো জিনিসপত্র আটকে পড়ছে। এই বিষয়টাও একটা বড়সড় কারণ হতে পারে না, কি বলবে? অঙ্কিতা, তুমি 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 নিজের চোখে দেখে এসেছো, আশা করি আজকে তুমি যেভাবে জল ভেঙে তুমি অফিসে এসছো, আমার মনে হয় তোমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এবং অবৈজ্ঞানিক ভাবে যদি এই বক্স কালভার্ট নির্মাণ করা হয় আর জল নিষ্কাশনী ব্যবস্থা যদি সঠিক না থাকে, তাহলে ভাঙবে রাস্তা, রাস্তা গড়বে, রাস্তা ভাঙবে। এবং রাস্তার যে কাজ চলছে, আমার মনে হয় এবং আমাদের কাছে যা তথ্য রয়েছে, এতে সেসব তদারকি করার মতো কোন লোক নিয়োগ রয়েছে কিনা তা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে। এই যে পরিস্থিতি, এটা দুর্ভাগ্যজনক। এই রাজ্যবাসীর, বিশেষ করে আগরতলা পুর নিগমবাসী দুর্ভাগ্য। এমন একটা পুরো প্রশাসন চলছে, আর যিনি দণ্ডমুণ্ডের অধিকারী এখন পুরকর্তা, তিনি তো গদাই লস্করি। তিনি এত বড় একটা তোমার জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিভিন্ন এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বেরিয়ে পরিদর্শন করছেন। আর যিনি এই ওই বিশেষ করে ওই দণ্ডমুণ্ডের অধিকারী, যিনি আগরতলা পুর নিগমের, তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। মানুষ বিষয়টিকে মোটেও মেনে নিতে পারছে না। এটা কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতি, সাধারণ মানুষের কাছে একটা বিপজ্জনক অবস্থা। আরো একটা বিষয় দেখা যায় দেবব্রত দা, যে বৃষ্টি হলেই যখন জল জমে, জলের উপর ভাসতে থাকে প্লাস্টিক, জলের উপর ভাসতে থাকে বিভিন্ন বোতল, কিন্তু অভিযোগ উঠে আসে বা পুর নিগম কর্তৃপক্ষ বারবার বলে যে সাধারণ মানুষকেও এই বিষয়টায় সজাগ থাকতে হবে, আবর্জনা বা যত্রতত্র যেখানে সেখানে না ফেলা। কিন্তু শহর আগরতলার দিকে যদি একবার নজর রাখে, এবং আমরা নিউজ ভ্যানগার্ডের বিভিন্ন সাংবাদিকরা যখন শহর আগরতলা আমরা ঘুরে দেখি, একটা বিষয় লক্ষ্য করা যায় যে এএমসির ডাস্টবিন সেটা সম্পূর্ণ বা পর্যাপ্ত পরিমাণে নেই। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে দূরে একটি ডাস্টবিন রয়েছে, যার জন্য সাধারণ মানুষ যেখানে সেখানে আবর্জনা ফেলছে, আর সেই আবর্জনাও তো জলাবদ্ধতার একটা প্রধান কারণ হতে পারে। কি বলবে, সেখানেও কি পৌর নিগম কর্তৃপক্ষের একটা বড়সড় দায় রয়েছে যে ডাস্টবিন পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না, আর সেই আবর্জনায় কাল হচ্ছে? দেখো, একটা কথা কিন্তু তুমি বলার সময় সঠিক বলেছো, নাগরিক সচেতনতাও কিন্তু জরুরি। আর এই নাগরিক সচেতনতা যদি সঠিকভাবে না জাগ্রত হয়, তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। যেভাবে যত্রতত্র বিশেষ করে পলিথিন, প্লাস্টিক ফেলে রাখা হয়, এক্ষেত্রে কিন্তু একটা এই জলাবদ্ধতার কারণ তৈরি হয়। কারণ এই ধরনের প্লাস্টিক কিন্তু পচন ধরে না, যে কারণে সেগুলো ধ্বংস হয় না, এবং সেগুলো জল প্রবাহতার ক্ষেত্রে একটা বিঘ্ন তৈরি করে এবং জঞ্জালে পরিণত হয়। এবং এটাও ঠিক যে যেন প্লাস্টিক যত্রতত্র ফেলার ব্যবস্থা না করা হয়, না করেন, সেই জন্য আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের কিন্তু সেই ধরনের সচেতনতামূলক কোনো উদ্যোগ নেই, কোনো ব্যবস্থা নেই। এবং এটাও ঠিক যে যে পরিমাণ ডাস্টবিন, সরি দুঃখিত, যে পরিমাণ ডাস্টবিন তোমার বসানো হয়েছে, রাখা হয়েছে বিভিন্ন স্থানে, তোমার আজব কাণ্ড, কোনো পরিকল্পনা নেই। একটি চৌমুহনীতে হয়তো বসানো হয়েছে ডাস্টবিন, আর একটু হয়তো তোমার 1 কিলোমিটার দূরে। তো যে মাঝখানের লোকটা কি তোমার 8 কিলোমিটার দূর পেরিয়ে এই ময়লা দিয়ে ডাস্টবিনে ফেলবেন, নাকি তোমার সেই ক্ষেত্রে তাকে উৎসাহিত করা হয় ডাস্টবিনে না ফেলে এই তোমার ড্রেনে আবর্জনা ফেলার ক্ষেত্রে? এক্ষেত্রে যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে, তাহলে মানুষ বাধ্য হবেন এবং বাড়ির সামনে ড্রেনটাতে ফেলতে, এবং এতে সমস্যা বাড়বে। এবং আরেকটা যে বিষয়, তা হচ্ছে
যদি কেউ ডাস্টবিন ব্যতীত ড্রেনে বা রাস্তার পাশে আবর্জনা ফেলে, তাহলে কি আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের যে তথাকথিত টাস্ক ফোর্স রয়েছে, তারা কি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়েছেন এ পর্যন্ত? আমার তো মনে হয় না। কারণ এক্ষেত্রে ভোটের অঙ্ক কাজ করে অঙ্কিতা, এই ভোটের অঙ্কে যেন কোনো যোগ বিয়োগে ভুল না হয়, সে কারণে তারা কিন্তু সেই তোষামোদিটাই করে চলছেন। এই তোষামোদিতে হবে না, এর জন্য উপযুক্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে রাজধানী আগরতলার যে বর্তমান এই ভরাডুবি, এটা কিন্তু থাকবে, কোনো কোটি কোটি টাকা খরচ করেও কোনো লাভ হবে না। একদমই ঠিক। ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ বৃষ্টিতে জলমগ্ন স্মার্ট সিটি, স্বপ্নের স্মার্ট সিটি আদতেই কি স্মার্ট হয়েছে, নাকি এই জলের মধ্যে ভেসে গেছে সেই স্বপ্নের স্মার্ট সিটি, তা নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন। শহরবাসীকে সেই হাঁটু সমান জল পেরিয়েই আজ সোমবারের অফিস আদালত করতে হচ্ছে। সবটা মিলিয়েই দুর্ভোগে দিন কাটাচ্ছেন শহরবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।